কিন্তু এইটা আসল কাহিনী নয়, এটা আসল ঘটনা নয়। ওই যে জগন্নাথ বলরাম সুভদ্রা যে মূর্তি আমরা জগন্নাথ ধামে গিয়ে দেখতে পাই, ও মূর্তিটা কেন ওই রকম জানো? ওই মূর্তিটা দ্বাপর যুগে দেবর্ষি নারদ প্রথম দেখেছিল, আর নারদ মুনি ভগবানের কাছ থেকে কায়দা করে চেয়ে নিয়েছিল প্রভু কলিযুগে ওই রূপ যেন জগতে দেখতে পায়। কবে করেছিল জানো? একটু বলি মা, যেহেতু আমার আসছেই রথযাত্রা, একটু শুনতে হয়। তো আজকে এই জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তিটা ওই রকম কেন, কিসের জন্য? তো যেদিন ভগবান কৃষ্ণ 16,108 জন স্ত্রী, আপনারা জানেন ভগবানের 16,108টা বউ, আর 8 জন ছিল পাটরানী। ভালো করে বিচার করবেন বাবা, এ জগতে জড় জগতের কোনো প্রেম ভালোবাসা নয়। এতগুলো যার বউ আছে, তবু ঘুমের ঘরে রাধা রাধা বলে দিলে মা নয়। অনেক মাওরা আছে বাবা, তারা রাক্ষসী দানবী, বোঝা যায় না। তো আজকের ওই একদিনের বাচ্চাটাকে শ্মশানে ফেলে গ্রামের লোক চলে গেল, আর ওই গ্রামের এক বুড়ি মা ভিক্ষা করে খায়, যার কিছু ছিল না। সে ভোরের বেলা ভিক্ষায় আসছে, আর শ্মশানের মাটি থেকে ওই একটা কান্নার আওয়াজ আসছে। তা বুড়ি মা মনে মনে ভাবলো, যাই, আমার মনে হয় শ্মশানে কেউ কাঁদছে, কিন্তু আবার ভয়, মনে হয় কোনো ভূত বেদনির আওয়াজ টাওয়াজ হবে। কিন্তু বুড়িমার তো কেউ ছিল না, অত ভয় ডয়ও ছিল না। বুড়িমা প্রবেশ করলো শ্মশানে, আর গিয়ে দেখে না, একদিনের একটা বাচ্চা সবে নারী ছেদন করা, পুটলিতে জড়ানো পড়ে আছে। সারা রাত বৃষ্টিতে ভিজেছি, গলায় কোনো আওয়াজ নেই। পাখির বাচ্চাদের যেমন একটা চিচি করে আওয়াজ হয়, ওইভাবে আওয়াজ। যখন ওই আওয়াজ হচ্ছে, বুড়িমা কোলে করে নিয়ে বলছে, বাবা বাবা ঠাকুর, সেই তো তুমি আমার কাছে কারো দাওনি, ভালোই হলো, আমার কেউ নেই আর এরও কেউ নেই। আজকে থেকে আমি ওকে মাতৃস্নেহে মানুষ করব। ভালো করে ভাববেন মা, কোথাকার সন্তান কোথায় যাবে। ওই বুড়ি মা ঘরে নিয়ে গেল, ঘরে নিয়ে গিয়ে ভিক্ষাই সম্বল। মনে রাখবে, যার আছে সে তো দেয় না, যার কিছু থাকে না সে দেওয়ার জন্য কাঁদে। বাচ্চাটাকে মানুষ করতে থাকে, দেখতে দেখতে ছেলেটার বয়স দাঁড়ালো 5 বছর। আর ওই 5 বছরের ছেলের কোনো কিছু খেলনা নেই মা। ওই 5 বছরের ছেলের একটাই খেলা, রাধা কৃষ্ণ সে পারলাম না তো মা আমাদের ছেলেদের মানুষ করতে। আমাদের ছেলেদের কত কিছু খেলনা, আবার একটা মোবাইল দিলে যেন ভালো হয়। কিন্তু আজকের ওই যে 5 বছরের ছেলে, যে বাবা মা দুজনকে হারিয়েছে, তার একটাই খেলা, সে জীবনে মা ওগো যে স্থানে লীলা করে, যুগলোকে লীলা করে, যুগলোকে
সখীর সঙ্গিনী হইয়া সখীর সঙ্গিনী হইয়া তাহের গো রাধা কৃষ্ণ সেবে জীবনে মরণে রাধা কৃষ্ণ সেবে জীবনে মরণে আজ বৃন্দাবনে নিত্য নিত্য গোড়া আমার দেহ ওই মায়েরা কিরকম পরীক্ষাটা দেখো। ছেলেটা তো বাবা মাটাকে কেড়ে নিল, 5 বছর বয়স হলো, বুড়ি মা মানুষ করলো। 3 দিনের জ্বরে বুড়ি মার মৃত্যু হয়ে গেল। যেই না লোকের বাড়ি খাওয়ার জন্য গেছে, ছোট্ট ছেলেটা সবাই মিলে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, এই বাবা মার প্রাণটা খেয়েছিস, যে বুড়ি মা মানুষ করলো তারও তুই খেলি, আবার আমাদের বাড়ি তো খেতে এসেছিস, কেউ খেতে দেব না। দূর দূর করে তাড়িয়ে দেয়। একটা গাছতলায় বসে বসে কাঁদছে, দয়াময় আমি বুঝতে পারিনি গো, তোমায় যারা ভালোবাসে
তোমায় যারা ভক্তি করে, তোমায় যারা সেবা করে, তাদের এমনি ঘুরে কাঁদতে হয়। দয়া যে জন্য তোমায় ভালো তোমায় ভালোবাসে, তারে দিয়ে মেনে করে কাঁধে দিয়ে দয়ামা, আমি যদি একবারে জানতে পারতাম তোমাকে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়। নিঠুর নিয়তি কেন সব কিছু কেড়ে নেবে? কেন দিয়েছ আমার আঁখি জলে উপহার, চিরদিন শুধু ব্যথা দিলে না তো চিরদিন শুধু ব্যথা দিলে নিঠুর নিয়তি দিয়েছ আমার আঁখি জলে ব্যথা দিয়ে তুমি যদি সুখ পাও, প্রভু যত ব্যথা তুমি আমায় দিয়ে যত সুখ যত ব্যথা তুমি আমায় দাও। নিঠুর নিয়তি দিয়েছ আমার আঁখি জল উপহার, ছোট্ট ছেলেটার যে বুড়িমা মানুষ করলো সেও চলে গেল চিরজনবীর।
গাছের তলায় বসে বসে কাঁদি আর বলি, কৃষ্ণ তোকে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, দুঃখ পেতে হয়, যদি জানতাম আমি কোনোদিন ভালোবাসতাম না। মনে রাখতে হবে মা, কৃষ্ণ ভক্ত যারা হয় তারা কোনোদিন ধনী অট্টালিকাতে থাকে না। তাকিয়ে দেখেন জমিদার লালা বাবুর দিকে, বড় লোক বলা ভুল হবে, জমিদারি ত্যাগ করে কৃষ্ণ পাবার লালসায় একটা কথাই সংসারে ত্যাগ হয়ে গেল। বাবুজি বেলা যে যা বাসনায় আগুন দেবে না বাবুজি। বাবুজি গো নিতাই গৌর হরি বল। বেলা যে চলে আর সময় রে সময় রে। বেলা যে চলে মনে রাখতে হবে বাবা, এই জগতে যত ধন সম্পদ থাকে না কেন কেউ ধনী নয়। শুধু ধন থাকিলে টাকা পয়সা যাদের আছে তারা ধনী নয়। হয় না ধনী। কৃষ্ণ ধাম নাই হিয়া ওগো কেবা ধনী কেবা গরিব বুঝাবার দায়ী। শুধু ধন থাকিলে হয় না ধনী। কৃষ্ণ কৃষ্ণ ধনে যা ধনী যা সে যে বড় ধনী বলে তার সাথে কি তুলনা হয় সারা বিশ্বময়। ওগো তার সাথে কি তুলনা সারা বিশ্বময়। সে যে প্রেমানন্দে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সেদিন প্রেমানন্দে বিভোর
উজিরি রাজা ও তোর শ্মশান ঘাটে একই সাজা বুঝবি সেদিন তোর কেমন মজা তারে দুনিয়া রে বুঝবি সেদিন কেমন মজা তারে দুনিয়া। তাই সময় থাকিতে তার নামটি ধরে তাই সময়ে থাকতে তার নামটি ধরে একেবারে প্রেমানন্দে ভেসে বেড়া কেবা ধনী কেবা গরিব বোঝা মরদা। ওগো কে বাঁধবি কে ওরে বাঁধবি কে বাঁধবি ওরে কে বাঁধবি ওরে সেই জমিদার লালা সব ছেড়ে কৃষ্ণ পাওয়ার লালসায় ছুটে গেল। রঘুনাথ দাস গোস্বামী আদি সপ্তগ্রামে জমিদারি ত্যাগ করে রাধা কুণ্ডে ছুটে চলল কৃষ্ণ পাওয়ার লালসায়। নরোত্তম দাস ঠাকুর জমিদারের ছেলে হয়ে কৃষ্ণ পাওয়ার লালসায় ছুটল বৃন্দাবন। তাহলে কতটুকু ধনী, কতটুকু জমিদার, কতটুকু বড় লোক আমরা। ধনী তো সেই জন যার হৃদয়ে কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন আছে। নিতাই গৌর হরি বল। আর কৃষ্ণ পেতে গেলে আগে কাঁদতে শিখতে হবে। যত বেশি কাঁদতে পারবি তত কৃপা তাড়াতাড়ি হবে। কতটুকু তুলসী তলায় চোখের জল দিয়েছো কৃষ্ণ পাবে, কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছো কৃষ্ণ পাবে। আজকের সেই ছোট্ট ছেলেটা গাছতলায় কাঁদছে, বাবা মার মৃত্যু হলো, যে বুড়িমা মানুষ করলো সেও চলে গেল, অনাথ হয়ে গেল। গ্রামের লোকজনে বলছে ওকে কেউ বাড়িতে ঢুকতে দিবি না, ও যার বাড়িতে যাবে তার বাড়ি ধ্বংস করে দেবে। গাছের তলায় বসে বসে কাঁদছে। গ্রামের লোকেরা সবাই মিলে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, বের হয়ে যা। বাবা মাকে খেয়েছিস, যে বুড়িমা মানুষ করলো তাকেও তুই খেলি, কেউ খেতে দেব না তোরে। 3 দিন হয়ে গেল উপবাস। ভগবান বলেছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার রেখেছে নাম বাঞ্ছা কল্প। ও যে ভক্তে নিতাই গৌর হরি ও যে ভক্ত ছাড়া রহিতে না রে। তাই তো যুগে যুগে ভক্তির কাছে ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসে যায়। আজকের ছেলেটা 3 দিন খাইনি, আমার ভগবানেরও 3 দিন খাওয়া হয়। দেয় বলে তো খাওয়া হয়, আর না দিলে খাবে কি? দিচ্ছে না, খাওয়া হচ্ছে না। ভগবান একটা বৈষ্ণব সেজে লাঠি ঠুকতে ঠুকতে এসেছে, এই ছেলে দুটো খেতে দিবি? হায় রে,
যে নিজের পেটের ভাত 3 দিন জোগাড় করতে পারিনি, তার কাছে ভগবান দাঁড়িয়েছে। এটা বাস্তব বাবা, যার আছে ভগবান তার বাড়ি যাবে না, আর যার কিছু নেই, যে দিনহীন পথের ভিখারি কাঙাল, তার ঘরে ভগবান আগে গিয়ে দাঁড়ায়। তো আজকের যেই না গিয়ে দাঁড়িয়েছে, তো ছোট্ট ছেলেটা বলছে হায় 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 গো, আমি নিজে 3 দিন খাইনি, আমি তোমারে খেতে দেব কি? সে কি রে, ভগবান জানো না জেনে জেনে না জানার ভান করছে। শোন, তুই তো 3 দিন খেতে পাসনি, একটা কাজ কর, ওই দূরে দেখা যাচ্ছে রামানন্দ স্বামীর আশ্রম, যা আজকে থেকে ওই রামানন্দ স্বামীর আশ্রমে তুই থাকবি। ছোট্ট ছেলেটার আনন্দ, ছুটতে ছুটতে গিয়ে গুরুচরণে আছাড় খেয়ে পড়েছে। গুরুদেব বলে উঠলেন, আরে পা ছাড়, পা ছাড়, পা ছাড়। আরে কে তুই, কোথা থেকে এসেছিস? এতটুকু ছেলে, দুধের বালক, নাম কি, থাকিস কোথায়, বাবা মাকে, বাড়ি কোথায়? অনেক প্রশ্ন। ছোট্ট ছেলেটার একটাই উত্তর, আমি অনাথ। ও, এই জন্য আমার পা দুটো জড়িয়ে ধরলি? তো শোন, আমার আশ্রমে থাকতে গেলে তোকে কটা নিয়ম মানতে হবে। বলো গুরুদেব, কি মানবো? শোন, তোকে মুষ্টি ভিক্ষা করতে হবে। কারোর বাড়িতে গিয়ে হাত পেতে কিন্তু কিছু চাইবি না। রাস্তা দিয়ে যাবি, 3 বাড়ি থেকে 3 জন মা দরজা থেকে বেরিয়ে এসে যদি মুষ্টি ভিক্ষা দেয়, সেই মুষ্টি ভিক্ষা করে আমার প্রভুর জন্য তুই রন্ধন করে দিবি। পারবি? পারবো, পারবো গুরুদেব। তবে মনে রাখবি, যেদিন ভুল করবি, অন্যায় করবি, সেদিন আমি তোকে গলা ধাক্কা দিয়ে আশ্রম থেকে বের করে দেব। দিন যায়, মাস যায়, বছর যায়। দেখতে দেখতে ভগবান মনে মনে ভাবলো, আর একটু যাচাই করতে হবে, দেখতে হবে ও আমার ভক্ত না আমার নকল। দেখি একবার। ভগবান ডাক দিল, পবন দে, বরুণ দে, ইন্দ্র দে, তোমরা এমন করে ঝড় বৃষ্টি তোলো যেন ও ছেলে আর বাইরে বেরোতে না পারে। তবে মনে রেখো, যেন আমার ভক্তের অঙ্গে আঘাত না লাগে। প্রচুর ঝড় বৃষ্টি, বজ্রপাত, বড় বড় গাছ ভেঙে ভেঙে পড়ছে। সেই সময় গুরু রামানন্দ ডাক দিয়েছে, এই ছেলে, এখনো বসে আছিস? মুষ্টি ভিক্ষায় যাবি না? গুরুদেব, গুরুদেব, এই ঝড় বৃষ্টি, কত মেঘাচ্ছন্ন আকাশ, মনে হচ্ছে কত রাস্তা অবরোধ হয়ে গেছে, কে আমাকে দেখতে পাবে, কে আমায় ভিক্ষা দেবে? দূর হয়ে যা। আমি তোকে বারবার বলেছিলাম আমার কথা অবজ্ঞা করবি না, মুষ্টি ভিক্ষা করে দিতে হবে। যাচ্ছি, যাচ্ছি গুরুদেব, আমি এক্ষুনি যাচ্ছি। ওই ঝড় বৃষ্টি মাথায় করে নিয়ে ছেলেটা বেরিয়ে পড়ল। কিন্তু যখন আকাশে প্রচুর ঝড় বৃষ্টি হয়, কোনো মা কি ঘর থেকে বাইরে বেরোয় না। সারা গ্রাম ঘুরলো, কোনো মা মুষ্টি ভিক্ষা দিল না। ছেলেটা মনে মনে চিন্তা করলো, ওই তো জমিদার মার বাড়ি, ওই মা তো রোজ আমার ডাকে, আমি যাই না, কিন্তু গুরুদেব তো আশ্রমে আছে, গুরুদেব কি আমায় দেখতে পাবে? যাই, আমি ওই জমিদার মার কাছ থেকে কিছু চাল ডাল চেয়ে আনবো। এটাই হলো ছেলেটার জীবনে সব থেকে বড় কাজ। কারণ ও ছেলে বুঝতে পারলো না যে গুরুদেব রামানন্দ স্বামী যোগী পুরুষ। আশ্রমে থাকলে কি হবে? ধ্যানা যোগে বসে ত্রিনয়নে সব দেখতে পেয়ে যায়। জমিদার মার কাছ থেকে চাল ডাল এনে রন্ধন করে গুরুদেবের হাতে তুলে দিল। গুরুদেব যেমন ভোগ লাগায় আজও লাগিয়েছে। দরজা বন্ধ করে গুরুদেব বাইরে সেরে ধ্যানস্থ হয়েছে। প্রতিদিন গুরু রামানন্দ দেখে যে শিষ্য বসে বসে আমার ভগবান প্রসাদ পাচ্ছে, কিন্তু আজকে ধ্যানা যোগে দেখলো আমার ভগবান আসনে বসছে না। কি ব্যাপার? আমার প্রভু আসনে বসছে না কেন? ও, মনে হচ্ছে আমার সেবায় কোনো ত্রুটি হয়েছে। ডালাটা বের করে এনে বাদ দিয়ে নতুন করে পারস সাজিয়েছে, আবার নিবেদন করেছে, আবার ধ্যানা যোগে বসেছে। ভগবান প্রসাদ পাচ্ছে না। প্রশ্ন করলো রামানন্দ স্বামী, এত বড় সাধক ছিল, প্রভু আজকের আসনে বসে তুমি প্রসাদ পাচ্ছ না কেন? দৈববাণী বলল ভগবান, রামানন্দ
তুই প্রতিদিন মুষ্টি ভিক্ষা দিস বলে আমি তোর আশ্রমে প্রসাদ পাই, কিন্তু আজকে তোর শিষ্য ঘোর অন্যায় করেছে। অযাচিতভাবে লোকের বাড়ি থেকে হাত পেতে চেয়েছে, আর সেই চাওয়া তন্ডুল আমার জন্য রন্ধন করে দিয়েছে। তুই জানিস না যে একবার সন্ন্যাসী হয়ে যায় তার গৃহস্থের প্রসাদ পাওয়া নিষিদ্ধ। তাই আজকের পর থেকে তোর এই আশ্রমে আমি আর প্রসাদ পাবো না। গুরুদেব রেগে গিয়ে ডাকি দিল, এই ছেলে এদিকে আয়, আগে শেষে এদিকে আয়। ছোট বাচ্চা এসে বলছে, গুরুদেব গুরুদেব আমায় ডেকেছো, সত্যি করে বল তুই মুষ্টি ভিক্ষায় গিয়েছিস? আর দেখবেন বাবা, যারা ছোট বাচ্চা তারা মিথ্যাটা আগে বলে না, সত্যি আগে বলে ফেলে। ছোট্ট বাচ্চা বলে উঠলো, গুরুদেব গুরুদেব জানো এই মেঘাচ্ছন্ন বৃষ্টি পড়ছে, আমাকে তো কেউ মুষ্টি ভিক্ষা দেয়নি। আর জানো গুরুদেব, আমি এক জমিদার বাড়িতে গিয়ে আমি অনেক চাল ডাল এনেছি, আর যা এনেছি আমাকে এক সপ্তাহের ভিক্ষায় যেতে হবে না। অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, তুই গুরু বাক্য লঙ্ঘন করেছিস, গুরুদেবের ভজন নষ্ট করেছিস, গুরুদেবের ভজন থেকে সরিয়ে দিয়েছিস। আমি এই মুহূর্তে বেরিয়ে যা, আমার আশ্রম থেকে তুই এক্ষুনি বেরিয়ে যা। গুরুদেব গুরুদেব আমি বুঝতে পারিনি গুরুদেব, বিশ্বাস করো আমাকে তাড়িয়ে দিলে আমি কোথায় থাকবো? আমার তো কেউ নেই, আমি কোথায় যাব? কি আমায় দুটো খেতে দেবে? বেরিয়ে যা, যেদিকে দু চোখ চাই সেই দিকে চলে যাবি। পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। মারল এক পায়ের লাথি, এত জোরে লাথি মেরেছে মা, ছেলেটার পিঠে খড়মের চিহ্ন পড়ে গেছে। ভালো করে অনুভব করবেন মা, কত জোরে লাথি মারলে তবে একটা বাচ্চার পিঠে খড়মের চিহ্ন পড়ে? তবু পা ছাড়ছে না। গুরুদেব আমাকে মারো, আমাকে মেরে মেরে ফেলে দাও, কিন্তু গুরুদেব তুমি যদি তাড়িয়ে দাও আমি কোথায় যাব? আমি কার কাছে যাব, কার কাছে থাকবো? তুমি বলে দাও। তবে রে, পা ছেড়ে দিতে বলছি, লাথি মারলাম তবু যাবি না? বেশ, তবে শোন ছেলে, গুরু বাক্য অমান্য করার অপরাধে, আমার কৃষ্ণ ভজন নষ্ট করে দেওয়ার অপরাধে, আমার ভজন নষ্ট করে দেওয়ার অপরাধে আমি তোকে অভিশাপ দিলাম। এই মুহূর্তে তোকে অভিশাপ দিলাম, এর পরের জন্মে তোরে যেতে হবে একটা মুচির ঘরে। শুধু মুচির ঘরে নয়, অভিশাপ দিলাম এই মুহূর্তে তোর জন্ম হয়ে যাচ্ছে 5 বছরের ছেলে। কতটুকু ছেলে, এতক্ষণ গুরুচরণ ধরেছিল, আর যেই না অভিশাপ দিল তোর মুচির ঘরে যেতে হবে, তা মনে মনে ভাবলেন গুরুদেব সেই যখন আমার মুচিকুলে যেতে হবে, আর তো আমি এখানে থাকবো না। ছেলেটা যেই না ওই বারাণসী নদীর জলে ডুব দিতে গেল, পা পিছলে ছেলেটা বারাণসী নদীর জলে মৃত্যু হয়ে গেল। কারণ গুরু রামানন্দ স্বামী অভিশাপ দিয়ে রেখেছে আজকের দিনেই তোর মৃত্যু হবে। আর মৃত্যু যদি কপালে থাকে মা, ও যত ঘরের মধ্যে বন্দি থাকো না কেন, তোমার মৃত্যু কেউ রোধ করতে পারবে না। ও মৃত্যু অনিবার্য আসবে। ও তুমি যত আগলে বসে থাকো না কেন, মৃত্যু হবেই হবে। ওই জন্য বাবা শাস্ত্র বলছে কে যে কিভাবে মরবে সেটা কেউ জানে না, কেউ বলতে পারবে না কে কিভাবে মরবে। কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ দেখে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। ভালো করে শুনবেন মা, একটা কথা গ্রন্থের বাইরে যাবে না, সব গ্রন্থের ভিতরে আছে। যদি কারো জানা থাকে প্রশ্নের উত্তর দেবেন, কেমন? আচ্ছা বলো তো, খেয়ে মরেছিল কে? বকাসুর। বাহ, মানে আমার কীর্তন শোনে।
বকাসুর খেয়ে মরেছিল বকাসুর। কৃষ্ণ বসতে গেল আর এমন করে বকাসুর দিলে খেতে গেল, বকাসুর হরিবল হলো, তাহলে খেয়ে মৃত্যু হলো। আর পরেরটা সবাই পারবে, খাইয়ে মরেছিল কে? পুতনা। স্তনে বিষ মাখালো, কৃষ্ণ এমন করে টান দিল, 6 দিনের ছেলে, পুতনা বধ হলো। তাহলে খাইয়ে মরলো, খাইয়ে মরলো। নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা খুঁজে বের করবেন। রামায়ণ। ভুলে গেছো? বলো বলো, আমি অপশন দিয়েছি। রামায়ণ। নিয়ে মরেছিল। ভাবতে হবে, শুধু আমি একা ভাববো? রাবণ নিয়ে মরেনি? 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেবার মতো কেউ ছিল না, তাহলে নিয়েই তো মরলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো। দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। কর্ণ কবচ কুণ্ডল দিল না, ওই জন্য তো কর্ণ বধ হলো কুরুক্ষেত্রের মাঠে, না হলে হতো না। তাহলে দিয়ে মরলো, তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো। শুনে মরেছিল কে? মহাভারত। ভুলে যাচ্ছ? অশ্বত্থামা হতমানি ইহাই আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল না, ইতি গজ পড়ে গেল। অস্ত্রগুরু দ্রোণাচার্য পুত্রের মৃত্যু সংবাদ শুনে মরলো না? বললো তো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো। বলে মরেছিল কে? দক্ষ রাজার 60টা মেয়ে ছিল, তার ভিতরে একজন সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, সব জামাইকে বলেছিল, কিন্তু আমার বাবা শিবকে বলেনি। শিবহীন যজ্ঞ। সতী বিনা নিমন্ত্রণে বাপের বাড়ি এসে বলল, বাবা তুমি সব জামাইকে বললে, আর আমার স্বামীটাকে কেন বললে না? বলে বলবো না। কেন বলবে না? বলে আরে তোর স্বামীকে বললে আমার যজ্ঞটা ভণ্ড হবে। কেন? ও বেটা ভূত বেদনে নিয়ে আসবে, এই জন্য বাবাকে নিমন্ত্রণ করেনি। আর সতী বিনা নিমন্ত্রণে এসে অপমানিত হলো, আর অপমানিত হয়ে সতী প্রতিনিন্দা শুনে নিজে অগ্নিতে দেহ ত্যাগ করেছে। সতী দেহ ত্যাগ করলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো। দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে কেন বাবা, যেদিকে তাকাই সেদিকে আমার হরিময় জগৎ। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। যেই আঘাত করলো ফটিক স্তম্ভ থেকে বাবা দেহটা পুরুষ আর মুখটা পশু। আমার কোন ঠাকুর গো? গণেশ ঠাকুর নাকি নৃসিংহদেব? ওই রূপটা ধরে বাইর হলো। আর রূপটা ধরে যখন বাইর হয়েছে, হিরণ্যকশিপুর হেঁটে উঠেছিল খিলখিল করে। পারবে না, কারণ ব্রহ্মা আমাকে বর দিয়েছে আমি অমর। ভগবান হেসে বলছে, আরে মূর্খ, যে বর দিয়েছে সে নিজেই অমর নয়, আর তুই কি করে অমর হবি? বলি না অমরের মতো। বলে মতো মানে? বলে শোনো, আমাকে তো নারীতে নয়, পুরুষে নয়, পশুতে মারতে পারবে না। বলে আরে মূর্খ, ওই জন্য আমার এই রূপটা ধরা। নারী তো নয়, পুরুষও নয়, পশুও নয়, এই রূপটা ধরলাম শুধু তোরে মারবার জন্য। বলে পারবে না। বলে কেন? বলে আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। বলে মারবো না, আমি মারবো আমার জানু দেশে, উরু দেশে, যার জন্য ভগবানের এই জায়গাটা শ্মশান। মেরেছিল না হিরণ্যকশিপুরকে? হিরণ্যকশিপুরকে যেই না উরুতে রেখেছে, বলে পারবে না, যত চেষ্টা করো। বলে কেন? বলে আমি ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ভগবান বলে ঘরে মারবো না, বাইরে মারবো না, মারবো তোর ঘরে চৌকাটের উপরে দাঁড়িয়ে। বলে তবু পারবে না। বলে কেন? বলে আমি দিনে মরবো না, রাতে মরবো না। দিন রাতের মাঝখানে গোধূলি বেলায় মরেছিল। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি মাসে মরবো না, বারেও মরবো না। এই জায়গায় আমার ভগবান একটু মাথায় হাত দিয়েছিল। হরি বল। মাসে মরবে না, বারে মরবে না। আমার কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না।
মল মাস, পুরুষোত্তম মাস। আমার কথা নয়, মহাজনগত পন্থা। এই পুরুষোত্তম মাস মানে চলতি কথায় বলছি মল মাস। এই মল মাস সৃষ্টি করেছিল হিরণ্যকশিপুরকে মারবার জন্য। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরল, দেখে মরল। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? বলো। আমি বলেছি গ্রন্থের বাইরে যাবে না, ও ঋতুপর্ণা মানে সারা 24 ঘন্টায় ও সিনেমায় ডুবে থাকে। মানে ফোনটা ওই করে করে শেষ, মানে সারাক্ষণ গাড়িতে ওই সিনেমা। হ্যাঁ, ঋতুপর্ণা মরেছে, সেই বইটাই মরেছে। হরি বল। ভালোবেসে মরেছিল রাজা দশরথ। কাকে ভালোবেসেছিল মা? রামকে, কইকেয়ী মাকে। দশরথের 750 বউ ছিল, ভগবানের 16,108টা, রাবণ রাজার ছিল 10,000, আর দশরথের ছিল 750। বললে সারা রাতে ফুরাবে না। কেন যে বিয়ে করেছিল এর একটা কাহিনী আছে বাবা, কিন্তু এখন বলবো না, সব বলে দিলে হবে না। হরি বল, পরে বলবো, আবার তো আসবো। সাগরপাড়া, নরসিংহপুর সব আছে। রাধে। একটু যদি কিছু না রাখি, সব যদি এক জায়গা বলে দিই, তাহলে সেগুলোই কি করব? তো চলো, এই 750 বউয়ের মধ্যে 3টে প্রধান, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। আর 3 জনের মধ্যে সব থেকে একজনকে বেশি ভালোবাসত, সেটাকে কৈকেয়ী মা। অনেকে আছে না বাবা একটু বউ পাগল মতো, বাস্তবে আছে দেখবেন। মানে যেখানে যাবে বউর সঙ্গে সঙ্গে যাবে, যেখানে যাবে বউকে নিয়ে যাবে। দশরথ যুদ্ধে যাবে, সেও কৈকেয়ী মাকে নিয়ে যাবে। আর কায়দা করে 2টো বর চেয়েছিল। প্রথমবারই ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রামে যাবে 14 বছর বনবাস। আর এই যে 2টো বর কায়দা করে চাইল, রাম যখন বনবাসী হলো, দশরথ কেঁদে কেঁদে অন্ধ। আর অন্ধ হয়ে বিছানায় পড়ে একটা অভিশাপ দিয়ে গেছে। বলবো? বলি, আমাদের দেয়নি, আমার দাদা ভাই, বাবা ঠাকুর ভাইরা যারা যারা বিয়ে থা করেছে তাদের দিয়েছে। কি দিয়েছে জানো? দশরথ বলল, কলির জি, তোরা জানো আমার মতো কেউ বউকে ভালোবাসিস, ভালোবাস, খবরদার কারোর যেন বউ মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়বে, বলে তাদের দশা আমার মতো হবে। আমি ছেলেটা আজকে যেই না বাবা স্নান করতে গেল, পাপ পিছলে ছেলেটা জলে ডুবে গেল। মৃত্যু যদি থাকে কেউ রোধ করতে পারবে না, ঘরের ভিতরে থাকলে মৃত্যু হবে। পা পিছলে ছেলেটা মরে গেল জলে। আর মৃত্যুর পর ওই ছেলেটা আসছে কোথায়? নতুন করে জন্ম হচ্ছে, কাশী ধামে জন্ম নিল। আমা উলু কই? ও কাশী ধামে জন্ম নিল ভক্ত রোহিতা। তোমার একবার বারণ করলাম, তুমি শুনতে পারলে না কি বলছি? তোমার তো একবার বারণ করলাম যে দল ওটা নামার সময় দেবে, আমি তো একবার বলে দিলাম। রাধে। পিন্টু ভাই আস্তে, পিন্টু ভাই বসো ভাই। হ্যাঁ, দল ওঠা নামার সময় কাগজগুলো দেবে, কেমন? কাশী ধামে জন্ম নিল ভক্ত রহিলা, কাশী ধামে জন্ম নিল ভক্ত রহিলা, কাশী ধামে জন্ম নিল ভক্ত রহিলা, কাশী ধামে জন্ম নিল ভক্ত রহিলা। ধ্বনি হলি ধ্বনি হইল প্রকাশ, হইল প্রকাশ, ধ্বনি হলি ধ্বনি হইল প্রকাশ, হইল প্রকাশ। ঢাকে বাজে ঢোলক বাজে, ঢাকে বাজে ঢোলক বাজে, মা দোলে দিদোল। ঢাকে বাজে ঢোলক বাজে মাদলে দিব, বাজে ঢোলক বাজে মাদলে দিল, ঢাকে বাজে ঢোলক বাজে মাদলে দিব। ধ্বনি
শঙ্খ ধ্বনি তাদের আনন্দ আর ধরে না ভক্তের আমির ভাবে ভক্তের আমির ভাবে শুভ দিন শুভক্ষণে ছেলেটার জন্ম হলো ওই কাশী ধামে বস্তি পাড়াতে। বাবা ছেলেটার নাম রুইদাস নয়, এটা তো টাইটেল। যেমন আমার নাম মৌমিতা ঘোষ মন্ডল, ওটা টাইটেল। তাহলে এই যে রুইদাস রুইদাস বলছি না, এটা টাইটেল, এটা নাম নয়। এ ছেলেটার নাম হলো বাল্মীকি রুইদাস। ছেলেটার নাম হলো বাল্মীকি রুইদাস। রুইদাসটা হচ্ছে টাইটেল, আর জগতে প্রচার হয়ে গেল ওই রুইদাসটা হচ্ছে ছেলেটার নাম। না, টাইটেলটা নামে পরিণত হয়ে গেছে। বেশ, তো ছেলেটার জন্ম হলো মা, জন্মাবার পরে হয়ে গেল জাতিস্বর। আচ্ছা মা, এখানে কারা কারা জাতিস্বর আছে একটু উলুধ্বনি দাও তো দেখি। কেউ নাই? কেউ নাই জাতিস্বর? মানে খুব চালাক, খুব বুদ্ধিমতী। সব জায়গায় বলি, সব জায়গায় উলুধ্বনি তোলে, কিন্তু এখানে দেখো সব চুপ হয়ে গেল। মানে কেউ জাতিস্বর নয়। আগে তো জানতে হবে জাতিস্বর কাকে বলে। যাদের আগের জন্মের কথা সবকিছু মনে আছে তাদেরকে বলি জাতিস্বর। কি গা মায়েরা, মনে আছে কারো? মনে থাকলে কি আর বাঁচতো গো? মনে থাকলে আর বাঁচতো না। তাহলে চলো, ছেলেটার জন্ম হলো, জন্মাবার পরে জাতিস্বর হলো। আর জাতিস্বর এমন হয়েছে মা, সেই আগের জন্মে গুরুদেব রামানন্দের কথা কিছুতে ভুলতে পারছে না। 12 দিন হয়ে গেল ছেলে শুধু কেঁদে যাচ্ছে। গ্রামের লোকজনেরা এসেছে, ও দিদি ছেলে এত কান্নাকাটি করে, চল না একটু রামানন্দ স্বামীর কাছে নিয়ে যাই। মায়েরা মনে রাখবেন, ছেলেটা মরে হয়েছে রুইদাস, কিন্তু রামানন্দ স্বামীর এখন মৃত্যু হয়নি, রামানন্দ স্বামী জীবিত। তা যেই না রামানন্দ শুনেছে, বৈদ্য কবিরাজ করে যে ছেলের কান্না থামে না, সেই ছেলের বাবা রামানন্দ নামটা শুনে কান্না থেমে গেছে। হ্যাঁ রে দিদি, মনে হয় ছেলেটা রামানন্দ ঠাকুরের কাছে গেলে ভালো হবে, চল 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 চল। 12 দিন মাত্র বয়স রুইদাসের। আজ বাবা মা কোলে করে নিয়ে ওই গুরু রামানন্দ স্বামীর কাছে গেল। আর রামানন্দ স্বামী ছেলেটাকে দেখেই মাত্র ওই ছেলেটাকে নিয়ে আর বুকে করে নিয়ে বাবা পিঠে একবার হাতটা বুলিয়েছে। আর যেই না বুলিয়েছে, সঙ্গে সঙ্গে গুরুদেব চমকে, কে? সত্যি করে বল, তুই কে? আচ্ছা মা চমকে উঠলো কেন? বেশ বেশ, সেই যে আগের জন্মে গুরুদেব লাঠিটা মেরেছিল, পিঠে লাঠিটার চিহ্ন রয়ে গেছে। ছেলেটাকে ধরে বলছে চল। 12 দিনের ছেলের কানে দীক্ষা মন্ত্রটা দিয়ে দিল। আর দীক্ষাটা দিয়ে গুরুদেব বলছে চলো তোমাদের বাড়িতে তোমার এই রুইদাসকে রেখে। না গুরুজি, আমরা মুচি, আমরা ছোট যাচ্ছু। মুচি হয়ে সুচি হয়ে যদি কৃষ্ণ ভজ, যদি কৃষ্ণ ভজে, সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। 12 দিনের ছেলের কানে আসল কাজটা করে দিল, আশীর্বাদ দিল। এক মুখে অভিশাপ দিয়েছে মুচি কুলে যাবি, আর এক মুখে আশীর্বাদ দিলাম জগতে যত কৃষ্ণ প্রেম ভক্তি তোর মধ্যে উদয় হোক। সব থেকে বড় শক্তি গুরু আশীর্বাদ পেয়ে গেল। আর যেই না পেল, দেখতে দেখতে বাবা ছেলেটা বড় হলো, দৈব দুর্ঘটনায় বাবার মায়ের মৃত্যু হলো। দেখবে মা, যখন ছেলেরা ছোট থাকে তখন কোনো চিন্তা ভাবনা থাকে না, বাবা মার ঘাড়ে সব। আর বাবা মার মৃত্যুর পর তখন তো কাঁধে বাবা একটা চাপে দায়িত্ব। তার রুইদাসের বাবা মার মৃত্যু হয়ে গেল, কি করে সংসার চলবে? ও মা, এবার একটা কথা বলবো, বলি। 1 বছর পরে দেখা তোমাদের সঙ্গে, 1 বছর পাক্কা 1 বছর। আর এই 1 বছরের মধ্যে বাবা কে আপ ডাউন হয়েছে তো জানা নাই।
তো যাই হোক, সেই 1 বছর পরে যখন দেখা। আচ্ছা মা একটা কথা বলো, সিরিয়াল টিরিয়াল দেখো তো? হ্যাঁ ওটা একটু আদ্র চলে আমার হোক, আমি বারণ করিনি। আচ্ছা যারা যারা সিরিয়াল দেখো কতক্ষণ করে হয়? আধ ঘন্টা। আধ ঘন্টা গোটা হয় হিসাবে 15 মিনিট হয়, আর 15 মিনিট অ্যাডভার্টাইজ দেয়, তাই তো? আর দেখবে সিরিয়ালটা খুব জমে উঠেছে, কিন্তু মা দেখার ইচ্ছা নেই, দুম করে অ্যাডভার্টাইজ দিল, কিন্তু ইচ্ছা নেই অ্যাডভার্টাইজটা দেখার, কিন্তু দেখতে হবে। কেন? ওই কোম্পানিগুলো সিরিয়ালটা চালাচ্ছে। আমা বুঝছো কিছু? বুঝতে পেরেছো? বুদ্ধিমতী মা তো সব বুঝবে। মুর্শিদাবাদ বলে কথা, অন্যান্য জেলা হলে অত বুঝতে পারতো না, সব হাঁ করে বসে থাকতো, কি বলে সিরিয়ালের কথা, কিন্তু এখানে বুঝতে পারবে। তো এই কথা বলার কারণ একটাই, কীর্তন গাইতে গাইতে মা জমে গেলে উপায় নাই, যে কোম্পানিগুলো চালাচ্ছে, মানে কোম্পানি নয়, গদাগাড়ির কমিটি বাবারা, কান মুলে নিচ্ছি, হরি বল। আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা এই অনুষ্ঠানটা চালাচ্ছেন, তার জন্য অর্থের তো দরকার হবে মা, কারণ এত ভক্ত সেবা শুধু আজকের বলে নয়, এর আগে নামযজ্ঞ হলো, আবার এই কালকের হবে অষ্টকালীন, আজকের আবার এই ভক্তলীলা গৌর লীলা চলছে, কিন্তু কালও এখনো আছে, আবার পরশুকুঞ্জ বর্ণন। তাহলে এই যে এত ভক্ত সেবা একার দ্বারা তো সম্ভব নয়, শুধু কয়েকটা কমিটি দাদাবাদের বাবাদের দ্বারা অসম্ভব। ভিক্ষার আঁচল পাততে হবে, ভিক্ষার ঝুলি নিতে হবে। বেশ, জয় রাধে বলার আগে আমার এক দাদা ভাই 100 টাকা দিয়েছেন ভগবত সেবার জন্য। তো যাই হোক, আমার এই দাদা ভাইরা যাবেন, বাবারা যাবেন, যার যেমন ক্ষমতা আছে, যার যেমন সামর্থ্য। আজকের আমি আর বেশি কিছু বলবো না, বলবো কালকে। আজকের একটু একটু বললাম, বেশি নয়। আমি ডাকবো? বেশ। আচ্ছা ও মাইরা, আমি জানি আমায় অনেকে ভালোবাসেন, আবার অনেকে বাসেন না, কিন্তু বেশিরভাগটা বাসেন আমি জানি, কারণ অনেকটা বছর আসছি তো। তো যারা যারা ভালোবাসেন, আমি তো কোনোদিন আসি না ভিক্ষা করতে, তো আজকে যাই হোক আপনাদের মতো ভক্ত চরণে এলাম, যার যেমন সামর্থ্য আছে। মানে আমার কাছে এলে তো একটু এই ইউটিউব গুলো চলছে, একটু বেশি বেশি দিতে হবে, নালে একটা কিরকম মতো, যদি একটু কম দাও তাহলে ইউটিউবের এই যে ভাইয়েরা ওরা তো ছাড়বে, তখন বলবে দেখেছো গদাগাড়িতে অমুকজন ওই মাত্র 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা, এটা কিরকম ব্যাপার মতো লাগবে। ওই জন্য আপনাদের মতো ভক্ত চরণে, মানে আমার কাছে আসতে গেলে একটু মোটামুটি বেশি, একজন ভক্ত অন্তত আসেন অন্তত 500 টাকার জন্য। আমি ভিক্ষার আঁচল নিয়ে দাঁড়ালাম, আমি চাপাচ্ছি না, অনেকটা টাকার ব্যাপার, একটু ভাবতে দিলাম, এটা তো কম টাকা নয়। যদি কেউ পারে অন্তত ভিক্ষার ঝোলা নিয়ে দাঁড়িয়েছি, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে। আর সবাই যারা অল্প কিছু দেবেন উঠবেন না, আমার বোনেরা আপনাদের কাছে যাচ্ছেন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা, ওদের ভিক্ষার থালাতে আপনারা দেবেন। তো মাইরা একজন অন্তত কেউ নেই একটু বেশি মতো দেওয়ার মতো? বেশ, আমার আর এক দাদা ভাই 100 টাকা দিলেন। অমাইরে শুধু 100 একটু লাল মতো নোট হবে না? লক্ষ্মীর ভান্ডার ভাঙো, লক্ষ্মীর ভান্ডার। কি গো, লক্ষ্মীর ভান্ডারে পাচ্ছ তো? তাহলে অন্তত কৃপা করে, এই যে দেখো নীল নীল মতো এলো, কিন্তু লাল মতো এলো না। যদি একজন কেউ থাকেন অন্তত একটু, মানে 100 হয়েছে, 50 হয়েছে, 10 20 সব হলো, 200 টাকা হবে না? হরি বল। আমায়রা কেউ নেই 200 টাকা দেওয়ার মতো? আমি ভিখারির মতো আঁচলটা পেতেছি। আসছে? কই আসছে দেখতে? যারা রাধে, হরে কৃষ্ণ। একটু ঘোষণা করি, সাগরপাড়ার অনুষ্ঠান আপনারা হয়তো অনেকে জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে ঘোষণা। টাইমগুলো বলতে হবে, নামগুলো বলি, শুধু নাম বলি। যে রাধে 29শে আষাঢ়
শ্রীমতী রাধারানী হালদার, শ্রী চন্দন মণ্ডল, শ্রীমতী সমাজশ্রী রায়, শ্রী রাধাপদ ঘোষ, সুরজিৎ বসু, চন্দন মণ্ডল, রাধারানী হালদার। এটা 29 আষাঢ়। 30 আষাঢ় গাইবে কার্তিক অধিকারী, সমাজশ্রী রায়, সুরজিৎ বসু, রাধাপদ ঘোষ, অঞ্জন উপাধ্যায়, কুমারী গৌরী সরকার, কার্তিক অধিকারী। 31 আষাঢ় গাইবে শান্তিরাম মুখার্জি, জীবন কৃষ্ণ রায়, মৌমিতা ঘোষ, তার মানে আমি, অঞ্জন উপাধ্যায়, শান্তিরাম মুখার্জি, জীবন কৃষ্ণ রায়, গৌরী সরকার। এটা 31 তারিখে। ও যে রাধে 32 আষাঢ় আছে, আমি কুঞ্জ বর্ণন পরিবেশন করব ওই সাগর পাড়াতে, মানে ওটা বিশ্বনাথ মন্দিরে 32 আষাঢ় কুঞ্জ বর্ণনা হবে, আমি গাইব। আপনারা বলেন নিতাই গৌর প্রেমানন্দে হরি। যে রাধে মাইরা 5টা পর্যন্ত অপেক্ষা করলাম 200 টাকার জন্য, বেশি নয়, কেমন হয়ে গেল টাইম। রাধে তো যাই হোক, এসো মা এসো। রাধে মামা কি নাম মা? যশোদা। ওরে মা আমার যশোদা গো, জয় যারা আমার মা যশোদা আজকের 500 টাকা আমার রাধা মাধবের সেবার জন্য দিয়েছেন। আপনারা আশীর্বাদ করেন, এইভাবে যেন সময় তো গড়িয়ে এসেছে, অন্তিম সময় পর্যন্ত যেন এইভাবে গৌর গোবিন্দ চরণে কিছু না কিছু দিতে পারে। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ওমা আমি কিন্তু 200 চেয়েছি, 500 চাইনি, এখনো 200 আসেনি। 200-র জন্য একটু অপেক্ষা করলাম, 5টা 10 পর্যন্ত 10 মিনিট বাড়িয়ে দিলাম। যদি কেউ পারেন অন্তত 200 টাকা একটু লাল মতো নোট একজন আসেন, কেমন? তো চলেন, এই রুহিদাস শুরু করেছে বাবা নতুন করে একটা ব্যবসা। কি ব্যবসা? আর এই রুহিদাসের ছিল মা জুতোর ব্যবসা। তবে আমরা যে ব্যবসায়ী বাবা, আমরা তো লাভ খুঁজি, মানে কতটা রোজগার বেশি করা যাবে, আমরা এই রকম ব্যবসায়ী। কিন্তু রুহিদাস সেই রকম ব্যবসায়ী নয়। রুহিদাসের ব্যবসাটা কেমন না, রুহিদাসের ব্যবসাটা হলো বাবা প্রতিদিন 2 জোড়া করে জুতো বানায়। 1 জোড়া জুতো বিনা পয়সায় ফ্রিতে দিয়ে দেয় ভক্ত সেবায়, আর 1 জোড়া জুতো বিক্রি করে রুহিদাসের সংসার চলে। এত ভজন ছিল রুহিদাসের। তো একদিন আমার ভগবান বসে বসে চিন্তায় পড়েছে যে ছেলেটা তো মুচি ছোট জাত, সমাজ যাকে বলে, কিন্তু ওকে জাতে তুলবো কি করে। ভগবান চিন্তায় বসেছে, আর চিন্তায় বসে মনে মনে চিন্তা করলো দাঁড়াও ছেলেটাকে একটু কৃপা করতে হবে। কিরকম কৃপা বলে, কিরকম কৃপা করতে হবে বলে, দাঁড়াও আজকের ওই ছেলেটাকে একটু জাতে তুলতে হবে। অমাইরা কি করে জাতে তুলবে? এমন সময় 5 পাণ্ডবদের মধ্যে যুধিষ্ঠির মহারাজ এসে বলছে, সখা কৃষ্ণ, ও সখা এখন এমনি করে দাঁড়িয়ে রইলে? আচ্ছা তুমি তো জানো পিতামহ ভীষ্মকে সরসজ্জায় দিয়েছি, অস্ত্রগুরু দ্রোণাচার্যকে বধ করেছি, 100টা ভাইকে বধ করেছি, ভগ্নিপতিকে বধ করেছি, তাতে তো পাপ হয়েছে। রথী মহারথীরা সব দেহত্যাগ করেছে, পাপ হয়েছে। তা ভগবান চালাকি করে চতুরালি করে বলছে, হ্যাঁ তা তো একটু হয়েছে কৃষ্ণ, তাহলে সকল পাপ থেকে মুক্তি পাবো কি করে? এটা ভগবানের ছলনা। বলছে শোনো, মুক্তি যদি পেতে হয় তোমাদের একটা কাজ করতে হবে। কি কাজ? না তোমাদের বৈষ্ণব সেবা দিতে হবে। বলি সখা তুমি যে কি বলো না, ও তো একবার দিয়েছিলাম, রাজস্বই যজ্ঞ করলাম, আবার কিরকম বৈষ্ণব সেবা দেবো? বলে শোনো, বৈষ্ণব সেবা দিয়েছো কিন্তু প্রকৃত বৈষ্ণব সেবা হয়নি। এই যখন বৈষ্ণব সেবা দেবে প্রত্যেকের গ্রাসে গ্রাসে স্বর্গে জয় ঘন্টা বাজবে, আর যখনই স্বর্গে জয় ঘন্টা বাজবে তখন জানবে তোমরা সকল পাপ থেকে মুক্ত। তবে হ্যাঁ আর একটা কথা,
যে কেউ গেলে হবে না, যেতে হবে তৃতীয় পাণ্ডব অর্জুন। বলে যেতে হবে তৃতীয় পাণ্ডব অর্জুনকে। তাই এবার অর্জুন এসে হাজির হয়েছে, সখা আমি যাব বটে, ও বেটা যাতে আমার ওই মুচির ছেলে ধারে কাছে আসতে না পারি তার একটা ব্যবস্থা করব। তা এইবার কৃষ্ণ চরণ ধুলাটা নিয়ে আজকের অর্জুন যাচ্ছে কোথায়? বেদনা হারে জয় শ্রী মুরারে নমঃ নমঃ প্রভু নমঃ নমঃ। বেদনা হারে জয় শ্রী মুরারে নমঃ নমঃ প্রভু নমঃ নমঃ। সন্ধ্যা সকাল ডাকি যে তোমাকে, সন্ধ্যা সকালে ডাকি যে তোমারে মহোধৃতি বেদনা হারে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। প্রভু নমঃ 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 নমঃ। কি গন্ধ গো! কোথা থেকে এলো বলো তো হঠাৎ গন্ধটা? বাবা গো বাবা, কোথা থেকে গন্ধটা? এই দিক থেকে? বাহ, কত বুদ্ধিমান! গন্ধ এখানে হবে কেন? এখানে তো সুবাস, এত সুন্দর ফুল দিয়ে সাজানো প্রভুর প্রসাদ, এখানে গন্ধ নয়। গন্ধ কোথায়? না কাশীধামে বস্তিপাড়া মুচিপাড়া থেকে আসছে। হরি বল। আর অর্জুন গিয়ে দাঁড়িয়েছে একেবারে রুহিতাসে সেই তালপাতার কুড়ে ঘরের দরজায়। আর রুহিতাস হাতে করে কামে মুখে বলে না, কি গো আমরা বলি না কখন নাম করব, ছেলে পুলে মানুষ করব, রান্না বান্না করব, না কখন কি করব? ভগবান বলছে হাতটা দিয়েছে কাজের জন্য আর বদনটা দিয়েছে নাম করবার জন্য। বদন তো কাজের জন্য নয়। তার রোহিতাস বসে বসে জুতো সেলাই করছে, আর তৃতীয় পাণ্ডব অর্জুন এসে বলছে রোহিতাস, রোহিতাস। যেই না শুনতে পেয়েছে তাড়াতাড়ি বেরিয়ে এসেছে। পার্থ, পার্থ তুমি এসেছো? যারে রথের সারথি আমার ভগবান, সেই অর্জুন এসেছে আমার দুয়ারে। এসো এসো পার্থ, আমার দুয়ারে এসো, আমার কারোর কাজে লাগে। এইবার অর্জুন বলছে শোনো রুহিদাস, আমার তো আসার ইচ্ছা ছিলই না, শুধু কৃষ্ণ বলল ওই জন্য আমি এলাম। শুনলাম তুমি নাকি নতুন করে বৈষ্ণব হয়েছ, তা শোনো তুমি যদি প্রকৃত বৈষ্ণব হও আমার বাড়ির কাছে যাবে, আর যদি বৈষ্ণব না হও আমার বাড়ির ধারে কাছে নবনান্ন ধ্বংস করতে যাবে না। এটা নিমন্ত্রণ বলে, এত বড় কথা বললো, কিন্তু বৈষ্ণবতা অত অর্জন করা তো সোজা নয়। প্রথমেই বলেছি ত্রিনাদপি শুনেছিনা তরুরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হতে। হৃদয়টা ঘাসের থেকে নরম করো। যেমন দেখো এত বৃষ্টি হচ্ছে, গাছ একবারও বলেনি আমার মাথায় ছাতা ধরো। কত রোদ কত গরম গেল, বলেনি আমার মাথায় ছাতা ধরো। গাছের মতো সহিষ্ণুতা অর্জন করো, অমানিনাকে মান দিতে শেখো। আবার মনে রেখো কেউ যদি ভুল করে তোমার এক গালে চড়ও দেয়, তুমি আর একটা গাল বাড়িয়ে দিও। তোমার স্বভাব সর্বদা যেন নত ভাব হয়, তৃণ স্বভাব। আজকের রোহিতাসের স্বভাবটা দেখো, যেই না হাতটা জড়ো করে বলছে পার্থ আমি মুচি না আমি বৈষ্ণব সে তো আমি জানি না, সে জানে আমার কৃষ্ণ দয়াময়। তবে আমি যাব, তুমি দুপুরবেলা এলে আমার বাড়িতে একটু স্নান করো, প্রসাদ পাও, তারপরে তো অসম্ভব। আমি ক্ষত্রিয় কুলের ছেলে, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন, আর আমি কিনা প্রসাদ পাবো একটা মুচির ঘরে? অসম্ভব। রোহিতাস বলছে পার্থ তোমার সখা কৃষ্ণ আমাকে তো মুচি কুলেই জন্ম দিয়েছে,
একটা চামড়ার পাত্রে করে বাবা সরিষার তেল এনেছে। এই নাও। বলে কি এটা? বলে দেখো না। বলে তেলটা মাথাতে দাও, স্নান করো, দুপুর বেলা এসেছো। সর্বনাশ! কৃষ্ণ আমাকে কোন নরকে ফেললি বল? এই নরকে কি মানুষ আসে? নাকটা চেপে ধরেছে, জানা গন্ধ, আরো দুর্গন্ধ বের করছে। কৃষ্ণ কেন? বলে অর্জুন তুমি মনে করো তোমার রথে সারথি আমি ভগবান, কিন্তু তুমি তো জানো না যত রথ বসিয়াছে, যত দুয়ারে বসিয়াছে, প্রত্যেকের রথের সারথি আমি কৃষ্ণ। তুমি ভুলে যাচ্ছ শুধু তোমার সারথি নয়, আমি প্রত্যেকের দেহ রথের সারথি। কি গো, সারথিটা আছে বলে রথটা চালাচ্ছে বলে এত দাম, আর যেদিন সারথি এই দেহ রথ থেকে নেমে যাবে, বলি কে বলো বন্ধু, কে বলো বন্ধু, সকল মায়া ছেড়ে চলে যেতে, সকল মায়া ছেড়ে চলে যেতে হবে। এইবার কি করবে মা? উপায় নেই, তেল মাথায় দিতে হবে। তেলটা দিয়ে বলছে শোনো, তাহলে তেল যখন দিয়েছি এবার জল তো দিতে হবে। জল কই পার্থ? ওই যে দূরে দেখা যাচ্ছে একটা কুয়ো, দেখো ওই কুয়োর উপরেই জল, ওখানে জল কাটিয়ে তুমি স্নান করো। যেই না কুয়োর কাছে গেছে বাবা, চারিদিকে বড় বড় পোকা বাইছে। বাবা গো কি গন্ধ! বড় বড় পোকা বাইছে, আর জানা গন্ধ দ্বিগুণ গন্ধ বের করছে আমার কৃষ্ণ। এইবার কুয়োর কাছে গেছে, যেই না কুয়োর কাছে গেছে বাবা, দেখে না উপরে চামড়া ভেসে আছে, মানে চামড়া ভিজানো। রোহিতাস জল কই? বলে পার্থ একটু কাঠি দিয়ে চামড়াগুলোকে সরিয়ে দাও, দিয়ে ঘটি দিয়ে জলটা কাটাও। হায় 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 হায়! ওমা, চামড়া যদি জলে ভিজানো হয় কিরকম হবে? হায় হায় হায়! এইবার যেই না অর্জুন আমার ওই জলের কাছে গিয়ে কাঠি দিয়ে সরিয়েছে, আর সবে ঘটিটা নিয়ে সবে মাত্র জলটা কাটাতে যাবে, দেখে কিনা জলের ভিতরে আমারই মকর বাহিনী গঙ্গা বসে আছে, গঙ্গা বসে মা কি তুই শেষ পর্যন্ত কুয়ো? ও মা, তা এত খাল বিল নদী নালা সাগর সমুদ্র থাকতে ও মা, তা তুই কুয়োতে কেন পড়ে আছিস মা? মা কুয়োর তলার নিচে চলে গিয়ে বলছে অর্জুন তুই আমাকে ছুবি না, তুই হচ্ছে পাপী। আমি পাপী? বলে তুই শুধু পাপী নস, তুই হলি মহাপাপী। আমি মহাপাপী? বলে হ্যাঁ, তুই আমার চরণে নয়, ভগবানের চরণে নয়, বৈষ্ণব চরণে অপরাধ করেছিস। বৈষ্ণবের বাড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বৈষ্ণব দেখে যে বানানো ভাই মুন্ড, তার মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড। বৈষ্ণবী অপরাধ করে জীবন গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা তারে রেখে দূরে সরে যায়। এইবার যেই না বলেছে তুই মহাপাপী, অর্জুন প্রশ্ন করলো আচ্ছা তুমি আমাকে মহাপাপী বলছো কেন মা? আচ্ছা মানলাম আমি মহাপাপী, তা তুমি এত সাগর সমুদ্র থাকতে তা তুমি রোহিতাসের কুয়োর জলে কেন? রোহিতাস সব এই জগতে কোটি কোটি মানুষ,
সবাই অপরাধ করি আমারে জলে ডুবি দিতে যায়। কি গো মাইরা গঙ্গা স্নানে যান তো? গঙ্গা স্নানে কেন যান? সারা বছরে যত পাপ কর্ম করেছি সব গঙ্গার জলে ধুয়ে যায়, এর জন্য তো গঙ্গার জলে যান, তাই না? কিন্তু একবারও ভেবেছো আমাদের যত পাপ মা গঙ্গাকে দিয়ে এলাম, আর মা গঙ্গাকে কোথাও ধুতে হবে না? কোটি কোটি মানুষের পাপ, তাকেও তো কোথাও ধুতে হবে। তাহলে পতিত পাবনী গঙ্গা কোথায় ধোবে? অর্জুনকে বলছে, অর্জুন এই কোটি কোটি মানুষের পাপ সাগরে ডুব দিলে ধোয়া যায় না। তাহলে মা সমুদ্রে ডুব দেয়, বলে তবুও ধোয়া যাবে না। খাল বিল নদী নালা পুকুর ঘাট যেখানে যাও না কেন এই কোটি মানুষের পাপ ধোয়া যাবে না। আমি রোহিতাসের কুয়োতে কেন জানিস সারা দিনে চলে যাই, দিনান্তে একবার রোহিতাসের দুটো চরণ আমার বক্ষে তুলে দেয়। আরে রোহিতাস হলো প্রকৃত বৈষ্ণব, আর ওই রোহিতাসের চরণ যুগলা পরশে পেয়ে আমার কোটি কোটি জনমের পাপ ধুয়ে যায় গো। ওই বৈষ্ণব পরশে পেয়ে কোটি কোটি জনমের পাপ ধুয়ে যায় গো। আস্তে এইবার লক্ষ্য করেন, যেই না অর্জুন বুঝতে পেরেছে নিজের ভুল, রোহিতাসের চরণে গিয়ে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। রোহিতাস আমায় ক্ষমা করে দাও, তুমি যাবে আমার বাড়ির নিমন্ত্রণ রইল। বলে না যাবো তো তখন আমার বাড়ি প্রসাদ পাও, শাক সিদ্ধ অন্ন, বড় কাঙাল তো প্রসাদ দিয়েছে। অর্জুন বলছে ওইভাবে প্রসাদ পাবো না, আগে তুমি প্রসাদ পাও, তোমার ওই উচ্ছিষ্ট প্রসাদ তুমি একবারে আমায় দাও। ভগবানকে নিবেদন করলে প্রসাদ হয়, আর ওই প্রসাদে যখন ভক্ত সেবা করে ওটা মহা মহা মহাপ্রসাদ। ভক্ত সেবা করে প্রসাদে তখন মহাপ্রসাদে হয়ে যায়। আস্তে এইবার সেবা পেল, অর্জুন নিমন্ত্রণ করে গেল, আরো কাশীধামে বৈষ্ণবদের নিমন্ত্রণ করে গেল। হরি বল। এইবার সমস্ত বৈষ্ণবরা গিয়ে দেখছে বাবা একটা মুচি ছোট জাত, ছি 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 ছি। এই তোরে কে নিমন্ত্রণ করলো? আমাদের বৈষ্ণব সমাজে বাবা এদিকে বড় বড় বৈষ্ণব, অপরাধ নেবে না, কান মুলে নিচ্ছে। এই বড় বড় বৈষ্ণব মানে বুঝতে পারছো, মানে গলায় তুলসীর ঝাড়, গেরুয়া বাসন, মানে কারো ছোমা টোমা চলবে না। আরে দাঁড়া 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 দাঁড়া, মানে মানুষকে মানুষ মনে করে না, তাদেরকে বলে বড় বৈষ্ণব। হরি বল। কিন্তু মনে রেখো বাবা, এটা আমার মহাপ্রভুর নিয়ম ছিল না। যদি থাকতো বিধর্মী মুসলমান মলয় চাঁদ কাজীকে কোল দিত। বৃন্দাবনে যাবার পথে ঝাড়িখণ্ডের পথ দিয়ে যখন যাচ্ছে জঙ্গলে পশু পাখি কীট পতঙ্গ, মানে যাকে দেখতে পেয়েছে প্রভু আমার সবাইকে প্রেম দিয়েছে। ভগবানের কাছে জাতের বিচার হয় না, কে নিচু কে উঁচু এ বিচার ভগবানের হয় না, এটা মানুষরা করেছে নতুন করে। তো আজকে যেই না বাবা বড় বড় বৈষ্ণবরা এসে মুচির ছেলে ঘৃণা করছে, আই দাঁড়া 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 দাঁড়া, তুই বৈষ্ণব? তা তুই যদি বৈষ্ণব হোস তোর পইতে কোথায় দেখা? রোহিতাসের পইতে ছিল না, দেখলেই বোঝাই যাবে না যে বৈষ্ণব। কি বাবা আমরা তো দেখে মনে করি বৈষ্ণব না, ভগবান চিনবে চরণে, ভক্ত চিনবে নয়ন। একবার কৃষ্ণ নামে যার হৃদয়ে দোলে, একবার কৃষ্ণ বললে যারে দুটো নয়নে বাড়ি ছড়ে, যে জন কৃষ্ণ ধানে কৃষ্ণ কৃষ্ণ ছাড়া আনে জানে না। সদাই হৃদয়ে অন্তর বাহিরে সর্বদা কৃষ্ণ ভাবনা।
তা আজকে রোহিতাসের পইতে নেই, সবাই মিলে জোর জবরদস্তি ধরে যাই পইতে দেখা। রোহিতাস হেসে বলছে, আমার পইতে তো তোমাদের মতো দেখা যায় না, আমার পইতে দেখতে গেলে আমার হৃদয় চামড়াটা কাটতে হবে। এই তামাশা করছিস? দেখাচ্ছি, দাঁড়া। ওই নামাবলীটা রোহিতাসের গায়ে আছে, সবাই মিলে মানে জোর জবরদস্তি করে বাবা ওই নামাবলীটাকে টেনে নিচ্ছে। আর ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। বলে দেখেছো, ও মুচি বলে কত ঘৃণার চোখে দেখছে। বলে দেখাচ্ছি মদা, দাঁড়া। সবাই মিলে জোর করে নামাবলীটা টেনে নিল। অমাইরা পইতে কিসের হয়? লোহার পইতে হয়, মানে ভাবতে পারছি। আর খিচুড়ি স্কুলেও যাই না, সুতো, তাই তো? আচ্ছা, সবাই আমরা জানি তো। আজকে যেই না নামাবলীটা কেড়ে নিয়েছে, অমাইরা আমরা জগতে সবাই জানি পইতে সুতোর হয়। আর এই বড় বড় বৈষ্ণবরা রোহিতাসের গলদেশে দেখছে আজ সোনার পইতা ঝলমল করে ওই রোহিতাসের বাঁধি সোনার পইতা ঝলমল করে ওই রোহিতাসের বাঁধি সোনার পইতা ঝলমল করে। সোনার পইতা দেখে তবুও বিশ্বাস হলো না। বৈষ্ণব সমাজে একজন বৈষ্ণব মেনে নিল না। সবাইকে বোঝাই ও মুচি ওকে এক ধারে প্রসাদ দেবে, আর এদিকে এদের আলাদা ভাবে দিয়েছে। দ্রৌপদী পঞ্চ ব্যঞ্জন অন্ন বানিয়েছে। আমার ব্যঞ্জন মানে বোঝো, তরি তরকারি, অন্ন মানে ভাত বানিয়েছে, সবাইকে প্রসাদ দিয়েছে। রোহিতাসেরও প্রসাদ দিয়েছে এক ধারে, সেবা পেয়েছে। আর সেবা পেয়ে কি হবে বাবা, সে ঘন্টা বাজে না। এ কি ছুটে গেল অর্জুন, সখা ঘন্টা বাজলো না কেন? বলে দ্রৌপদী অপরাধ করেছে। কি অপরাধ? যেই না বলেছে দ্রৌপদী অপরাধ করেছে, সঙ্গে সঙ্গে বাবা আমার দ্রৌপদীর কাছে অর্জুন গিয়ে বলছে, সত্যি করে বলে দ্রৌপদী, এই যে রোহিতাসকে সেবা দিতে গিয়ে কোনো দ্বিধা এসেছে? বলে স্বামী অন্য কিছু নয়, আমার একটাই শুধু মনে একটা যেন সন্দেহ জাগলো। কি সন্দেহ? এদিকের বৈষ্ণবরা এরা আলাদা করে প্রসাদ পেল, আর এরা কত বড় বৈষ্ণব, আমি দ্রৌপদী রন্ধন করলাম, আলাদা করে প্রসাদ পেল না। বাবা একটা কথা বলে যাই, বৈষ্ণবতা অর্জন করা সোজা নয়। কোন বিষয়ের প্রতি যেন লোভ লালসা না জন্মায়। যেমন ধরো আজকে যদিও বা এখনো খাইনি, খেয়েছো? প্রসাদ পাওনি তো? এখান থেকে গিয়ে পাবে, কিন্তু আমি পেয়েছি 11টার সময় ঘি, বেগুন ভাজা, ডাল, ঘুগনি আর আলু সিদ্ধ পেয়েছি। আচ্ছা এরা তো পাইনি, আমরা দুজন না তিনজন পেয়েছি। এই কোনটা ভালো হয়েছে? আমার আলু সিদ্ধ। আলু সিদ্ধ। তোরে? ঘুগনি। দুবার খেয়েছে, দুবার। আচ্ছা মা, তিনজন প্রসাদ পেয়েছি, তার মধ্যে একজনের আলু সিদ্ধ, একজনের ঘুগনি, আমার বেগুন ভাজা। আচ্ছা ভালো করে ভেবে দেখেন, যারা বৈষ্ণব হবে ওই যে ঘুগনি, আলু সিদ্ধ, বেগুন ভাজা আলাদা আলাদা করে পেলে হবে না। এই যে বেটা ঘুগনি ভালো হয়েছে বলে দুবার নিয়েছে, এই লোভ যেন না জন্মায়। মানে যা কিছু পাবে সব একসঙ্গে মাখাতে হবে, আর একসঙ্গে মাখিয়ে ভোজনে চ জনার্দন বলি বদনে নিবেদন করো। এইবার রোহিতাস তো প্রকৃত বৈষ্ণব, আজকের ঘন্টা বাজলো না, দ্রৌপদী অপরাধ করে ফেলেছে। এইবার নতুন করে রন্ধন করে দ্রৌপদী সেবা দিয়েছে। যখনই সেবা দিল একসঙ্গে মাখিয়ে ভোজনে চ জনার্দন বলি ভোজনে চ জনার্দন বলে যেই না নিবেদন করেছে, সঙ্গে সঙ্গে হলো কি গো, স্বর্গ হতে জয় ঘন্টা বাজতে লাগিল, স্বর্গ হইতে জয় ঘন্টা বাজিতে লাগিল, উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিল, জয় রাহ জয় রাহ, জয় রাহু জয় রাহ, জয় রাহ জয় রাহ, ভক্তির নামে তোমরা, জয় রাহ জয় রাহ, ভক্তির নামে তোমরা, জয় রাহ জয় রাহ। আস্তে সেবা হলো, ঘন্টা বাজলো, পাপ থেকে মুক্তি হলো। মাইরা আজকে যারা যারা লীলাটা শুনলাম, জীব শিক্ষা কি পেলাম? লীলা গাইলে হবে না, ভগবান নিজের জন্য জগতে কিচ্ছু করেনি, সব জীব শিক্ষা, সমাজ শিক্ষা। তাহলে আজকের কি শিখলাম?
প্রকৃত যদি আমরা অপরাধ করে ফেলি, একটা ভক্ত সেবা দাও, একটা বৈষ্ণব সেবা দাও। পঞ্চ পাণ্ডবদের মতো ব্যক্তি যাদের সঙ্গে স্বয়ং ভগবান বর্তমান, তারাও অপরাধ করলো, আজকের বৈষ্ণব সেবা দিয়ে পাপ থেকে মুক্তি পেল। আমরাও বৈষ্ণব সেবা দেব, দিলে আমাদেরও জীবনে যদি অপরাধ থেকে থাকে, সকল অপরাধ থেকে আমরা মুক্তি পাবো পাবো পাবো। নিতাই গৌর হরি বল হরি বল। রহিদাস বলল, প্রভু একবার তুমি সেই রূপে আমার সামনে দাঁড়াও। মাইরা বিদায়, আমার দিদি ভাই আসছেন, লীলা কীর্তন পরিবেশন করবেন। আর কালকের আবার দুপুর বেলা ঠিক এই সময় আবার দেখা হবে। আপনারা জানেন সূর্য পূজার ডালা নিয়ে আসতে হবে। চলো, শ্যামের বামে দাদা গেল নবীন কিশোরী গো, ও শ্যামের বামে দাদা এলো নবীন কিশোরী। শ্যামের নামে দাঁড়াইল নবীন কিশোরী। শ্যামের বামে দাদা এলো নবীন কিশোরী। ও দন্ত সহকারী গো, দন্ত সহকারী। মাইরা যাওয়ার সময় হাত দুটো একবার তোলেন দেখি সবাই। পদ্মের পাতা হে পাতায় ও পদ্মের পাতায় পাতায় রেখে করো হরি গেল দাসী নামে রামা। ও চরণ মাধুরী গো, চরণ মাধুরী। নিতাই গৌর হরি নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। ভক্ত আর ভগবানের মিলন হইল। দেবানন্দে সাধন দিলে হরি 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 বল হরি বল হরি বল হরি। কিন্তু সচিমাইয়ের প্রথম গর্ভের ছেলে তো নিমাই নন, দশম গর্ভের ছেলে হচ্ছে নিমাই। প্রথমে সচিমার 8টা কন্যা সন্তান হয়েছিল। শুনে নাও মা, আমরা জগতে অনেক নারীরা আছি যারা সন্তান জন্ম দিয়ে প্রথম সন্তান মারা যায়। আমরা অনেক অনেক এই গ্রামাঞ্চলের মায়েরা বলি সে নারীর মুখ দেখা মহাপাপ। ও নারী নাকি কোনো শুভ কাজে লাগে না, ও নারীর মুখ দেখে কোথাও গেলে আমাদের যাত্রা শুভ হয়ে যায়। কেন না ওর প্রথম গর্ভে সন্তান নাই। এটা গ্রামাঞ্চলের মানুষদের একটা ধারণা আছে মা,
কিন্তু এইবার আপনারা বিচার করে দেখেন, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তারই মা সচিমা প্রথম কোলেই তো 8টা মেয়ে মরে গেল। বড় ছেলে এলো বিশ্বরূপ, অদ্বৈত আচার্যের সঙ্গে টোলে পড়তে গিয়ে বাবা দক্ষিণ ভারত গিয়ে সন্ন্যাসী হলো। দশম গর্ভে নিমাই এলো, সেই নিমাইও 24 বছর বয়সে নিমাই চলে গেল সর্বত্যাগী সন্ন্যাস। তাহলে এইবার আমাদের জানার বিষয় বাবা, ভালো করে এই জায়গাটা মন দিয়ে শুনবেন। এই যে ভগবানের মা আপনাদের আমাদের মতো মা নয়, ভগবানের মা হয়ে বাবা তার কেন 10-10টা সন্তান সন্ততি চলে গেল? একটা দুটো হলে নয় মানা যেত, 10-10টা ছেলে মেয়ে একটাও কেউ কোলের কাছে রইল না মা বলে ডাকার মতো। তাহলে অপরাধটা কি এমন করেছিল ভগবানের মা, যার জন্য একটা সন্তান মা বলার মতো রইল না? একটা কথা মনে রাখবে মা, কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা নয়। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা, আপনারা আমরা মানতে চাই না, বিশ্বাস করি না, কিন্তু তুমি যদি জীবনে কাউকে না কাঁদাও, তোমার কাছে তোমার জীবনে তো কান্না রিটার্ন আসবে না। তুমি যদি কারোর সম্পদ চুরি করো, তোমার সম্পদ কৃষ্ণ জয় রাধে। আমি একটু মৃগের বাবাকে ডাকছি, হরিবাসরে আসবেন কিছুক্ষণের জন্য, অন্তত জেনারেটরটা চালিয়ে রাখেন আমার অনুরোধ, কারণ বারবার এরকম ব্যাঘাত হলে তো কীর্তন হয় না বাবা, বারবার এরকম চলে যাবে। আর এদিকে আমাদের এই মেশিনগুলোও আছে, যন্ত্র আছে, সব পুড়ে যাবে, তখন পরে আবার কালকে সূর্য পূজাটা আবার হুটহাট করে কে করবে, তখন চিন্তা থাকবে না। কমিটি দাদাদের অনুরোধ, জেনারেটরটা চালিয়ে রাখো কিছুক্ষণের জন্য, কেমন? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে ভগবানের মা, সেই ভগবানের মা হয়ে মা প্রথম 8টা মেয়ে চলে গেল কেন? ওই যে বাবা কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা নয়। তুমি তো নিশ্চয়ই কাঁদিয়ে রেখেছো, ওই জন্য তুমি ভগবানের মা হয়েও ভগবান তোমাকে ছেড়ে দিল না। এই যে মা দেখবেন জগতে আমরা অনেকে দুঃখে আছি, অনেকে সুখে আছে, আর যারা দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, জ্বালা যন্ত্রণা পাচ্ছে, অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে, বলে অমুকের জন্য আমার জীবনটা বরবাদ। না, চরণ ধরে আমি হরিবাসরে দাঁড়িয়ে বলে যাই, জীবনে কোনোদিন কারোর নামে দোষ চাপিয়ে দিও না। তোমার জীবনে যদি তুমি যদি জীবনে কাউকে কষ্ট না দাও, তোমার জীবনে কষ্ট আসবে না, এটা আসতে পারে না, এটা কোনোদিন হতে পারে না। যার জন্য ভগবান নিজের মায়ের দ্বারা শিক্ষা সমাজকে দিয়েছে। 8টা মেয়ে মরে গেল, বড় ছেলে চলে গেল, ছোট ছেলে নিমাইও চলে গেল কেন? তাহলে ভগবানের মা সচিমা নিশ্চয়ই কাউকে কাঁদিয়েছিল। কাকে কাঁদিয়েছিল বাবা? এই কার কথা জানতে গেলে আমাদের একটু যেতে হবে ত্রেতা যুগ। ত্রেতা যুগে যেদিন বাবা ভরত জননী কইকেয়ী মা, রামচন্দ্র 14 বছরের জন্য মনে যাবে আর ভরত হবে রাজা। এই সংবাদটা শুনে আমার কৌশল্যা মা, রামের মা, কেঁদে বলেছিল, কইকেয়ী তোর ভরত রাজা হবে এতে আমার এতটুকু দুঃখ ছিল না, কারণ তুই যেমন ভরতের মা, আমিও তো ভরতের মা, হতে পারি সৎ মা, কিন্তু আমি হতো মা। তাহলে তুই তোর ভরতকে রাজা করবার জন্য তুই আমার রামকে 14 বৎসর বনবাসে পাঠালি কেন? আমি কি এমন অন্যায় করেছিলাম যে আমার রামকে তোর বনবাসে দিতে হলো?
কৌশল্যা কাঁদছে, রামকে ডেকেছিল, রাম রাম, তোর বিমাতা কইকেয়ী তোকে 14 বছর বনবাস দিয়েছে বাবা। তবে আজকে যখন বনবাসে যাবি, যাবার কালে আমাকে একটা কথা দিয়ে যাবি রাম। কি কথা মা? শোন বাবা, এর পরের জন্মে যদি কোনোদিন তুই আসিস, আমার গর্ভে তুই আসবি না মা। আমি তোমার গর্ভে আসবো না, আমাকে পাবার জন্য যোগী মুনি ঋষি কাঁদে, আর তুমি আমাকে সন্তান রূপে পেয়েও বলছো আমি তোমার গর্ভে আসবো না। আমি কার গর্ভে আসবো? ওরে রাম রে, আসতে যদি হয় তোর বিমাতা কইকেয়ীর গর্ভে আসবি, কিন্তু আসবি বটে, কিন্তু কোনদিন তোর মায়ের স্তন দুগ্ধ পান করবি না। কথা দিয়েছিল মা, তাই হবে। আর সেই ভরত জননী কইকেয়ী পরের জন্মে হয়েছে মা দেবকী মা। আর দেবকী মা যখন কংসের কারাগারে আমার রামচন্দ্র তো কৃষ্ণ হয়ে আবির্ভূত হলো, সেই দেবকীর গর্ভে এলো। আর ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বাবা বসুদেব কৃষ্ণকে নন্দালয়ে রেখে এলো। তাহলে এই দেবকীর কারাগারে যারা জন্মাষ্টমী লীলা শুনেছেন তারা জানবেন, প্রথমে বাবা 6টা সন্তান হয়েছিল। কংস মামা একটা একটা করে নিয়ে আছাড় দিয়েছিল পাথরে। সপ্তম গর্ভে এসেছিল বলরাম, বসুদেবের প্রথমা পত্নী রোহিণীর গর্ভে চালনা করেছিল। অষ্টম গর্ভে এলো আমার কৃষ্ণ, বাবা বসুদেব মাথায় করে নিয়ে মা নন্দরানীর কাছে রেখে এলো। তাহলে হিসাবগুলো মা ঠিক করে রাখবেন। প্রথম জন্মে দেবকী হয়ে 8টা সন্তান চলে গেল। কৌশল্যা নন্দরা রামকে 14 বছর কাঁদিয়েছিল, আর কৌশল্যার অভিশাপে কইকেয়ীকে প্রথম জন্মে 8টা সন্তান হারাতে হলো। আর দ্বিতীয় জন্ম কোথায় হলো? দ্বিতীয় জন্ম হলো পুরী ধামে, জগন্নাথ ধামে, সেই ক্ষেত্র। যারা যারা গেছেন বাবা, এখন তো জগন্নাথের জ্বর হয়েছে, জানো তো? জগন্নাথের গেলে দেখতে পাবেন এখন জ্বর হয়েছে, ঘুমাচ্ছে। ওই যে স্নান যাত্রা গেল না, এমন স্নান করানো করিয়েছে, সারা বছরে করাবি না, আর এমন স্নান করাবে বাবা 1 সপ্তাহ জগন্নাথ জ্বরে পড়েছে। হ্যাঁ, জগন্নাথের দরজা বন্ধ এই 1 সপ্তাহ। ওই কবিরাজ মানে বৈদ্য কবিরাজ, আমাদের মতো অ্যালোপ্যাথি ওষুধ নয়, বৈদ্য কবিরাজ গাছগাছরার ওষুধ আমার জগন্নাথকে সেবা দেওয়া হয় 1 সপ্তাহ। আর জগন্নাথ শয়নে থাকে, আর 1 সপ্তাহ জগন্নাথের দরজা খোলা হয় না। তো আপনারা জানেন এই জগন্নাথ দেখা মানেই তো কৃষ্ণ দেখা। কারণ আপনারা জানবেন না, কৃষ্ণের নাভিটা তো আমার জগন্নাথের নাভিতে প্রতিষ্ঠা করা আছে। কি বাবা এটা জানেন তো? কৃষ্ণের নাভিটা যেদিন ওই প্রভাসযোগ্য লীলা হয়েছিল, এই প্রভাসযোগ্য লীলার পরে আমার ভগবান কিন্তু কোনো লীলা করেনি, এই লীলাটা শেষ। তার লীলাটা সমাপ্ত করে যখন বাবা গান্ধারী মার অভিশাপে কৃষ্ণের যদু বংশ ধ্বংস হলো, 1টা 2টো নয়, 56 কোটি যদু বংশ গান্ধারী কুরুক্ষেত্রের মাঠে হাহাকার করে কেঁদেছিল, কৃষ্ণ আমার কুরু বংশটাকে তুই যেমন ধ্বংস করে দিলি বাবা, আমি তোকে ছেড়ে দেব না, আমার মতো করে তোকেও কাঁদতে হবে। ভগবান কৃষ্ণ হেসে বলেছিল, পিসি বৃথাই তুমি আমার উপরে দোষ চাপাচ্ছ, আমি তোমার 100টা ছেলেকে কেড়ে নিইনি। একটাই কথা মনে রেখো, চোরের ধন বাটপাড়াই নেয়। এটা চলতি কথা বাবা, চোরের ধন বাটপাড়ায় নেয়। পিসি তুমি তো 100টা ছেলে চুরি করেছ, যার জন্য তোমারও সেই ছেলে কটা চুরি হয়ে গেল। আর শুধু শুধু আমার কাঁধে দোষ চাপাচ্ছ, আমি তোমার ছেলেগুলোকে কেড়ে নিয়েছি। কখনো নয়। তুমি কেন ভুলে যাচ্ছ পিসিমা? যেদিন তোমার পাপের ঘরা পূর্ণ হবে সেদিন তো ধ্বংস হবেই হবে। গান্ধারী কেঁদে বলেছিল, কৃষ্ণ আমি মানলাম আমি অপরাধ করেছি,
আমি মানলাম আমি ভুল করেছি, আমি দোষ করেছি। পারলি না বাবা? আমার 100টা ছেলের মধ্যে একটা ছেলেকে একটু কৃষ্ণ ভক্ত করে দিতে, একটা ছেলেকে একটু ধার্মিক করে দিতে, আমার 100টা ছেলে হয়ে গেল অধার্মিক। তাই তো কুরুক্ষেত্রের মাঠে ধ্বংস হয়ে গেল। তবে কৃষ্ণ, আমি জানি আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, তবু আমি তোকে ছেড়ে দেব না। আমি তোকে অভিশাপ দিলাম, আমার কুরু বংশ যেমন তুই ধ্বংস করেছিস, আমি তোরই অভিশাপ দিলাম। আমার মতো করে চোখের সামনে পুত্র হারাবার যে কত যন্ত্রণা, আত্মীয় পরিজন হারাবার যে কত যন্ত্রণা, আপনজন সরে গেলে যে কত যন্ত্রণা, আমি তোকে অভিশাপ দিলাম কৃষ্ণ। আমার মতো করে তোর 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। ভগবান বিশ্বের স্রষ্টা মালিক হয়ে মাথাটা পেতে নিল। পিসি, কথা দিলাম আমি ভগবান, আমার শত্রুর মধ্যেও আমি ভগবান বিরাজমান, আমার মিত্রর মধ্যে আমি ভগবান বিরাজমান, আমি সবার মধ্যে বাস করি। কথা দিলাম পিসি, তোমার অভিশাপ আমার শিরোধার্য। আর গান্ধারীর অভিশাপ মতো কৃষ্ণের 56 কোটি যদু বংশ চোখের সামনে ধ্বংস হয়েছিল। আর কৃষ্ণকে বাবা যখন বলরাম দাদা প্রভাসের তীর্থে তপস্যা করে প্রাণ ত্যাগ করেছিল, তারপরে আর সহ্য করতে পারল না ভগবান কৃষ্ণ। মনে মনে ভাবলেন এবার তো আমার দেহ সম্পাদন করতে হবে। গাছের ডালে বসে রইল আর জরা দেয় একটা পাখির ঠোঁট মনে করে আমার কৃষ্ণের চরণের তলার রংটা কেমন গো, বিম্ব ফল। এই বিম্ব ফল কাকে বলে? যেটা চলতি কথাই বাবা বলে তেলাকচু ফল। ওই তেলাকচু ফল পাকলে যে রং হয় ওটা কিন্তু লাল ঠিক নয়, পাকলে যে রং হয় মহাজনেরা বলছেন ওই বিম্ব ফলের মতো আমার কৃষ্ণের চরণের তলার রং। আর যখনই প্রাণ ত্যাগ করলো জরা ব্যাধির হাতে, জরা ব্যাধি ছুটে এসে কেঁদেছিল, প্রভু প্রভু আমি বড় অপরাধ করেছি, আমি বড় ভুল করেছি। তুমি ভগবানের জেনেও আমার হাতে তোমার মৃত্যু হলো, আমি কত বড় পাপী। ভগবান হেসে বলেছিল, শোনো জরা, এই পৃথিবীতে যা যা কিছু ঘটে আমার চিত্রপটে, পৃথিবীতে কারোর ইচ্ছাতে কারোর অভিশাপে আমি দেহ ত্যাগ করিনি। আমি যাকে যে কথা দিই আমি কথা রাখি। তুমি ভুলে যাচ্ছ তুমি কে? তুমি তো ছিলে সেই বালিপুত্র অঙ্গ। মনে করে দেখো, যেদিন আমি অযোধ্যায় ফিরেছিলাম 14 বছর বনবাস শেষ করে, যে যা আমার কাছে চেয়েছিল আমি সবাইকে দিয়েছিলাম। অঙ্গ, তুমি সেদিন আমার চরণে পড়ে কেঁদেছিলে, বলেছিলে প্রভু যে যা চাইছে তুমি তাকে তাই দিচ্ছ, তুমি তোমার এই অঙ্গদকে কিছু দেবে না। রঘুপতি রামচন্দ্র বলেছিল, অঙ্গ আমি মর্যাদা পুরুষোত্তম রাম, যে আমার কাছে যা চায় আমি তাকে 2 হাত ভরে দিই। বলো তুমি আমার কাছে কি চাও? ওরকম করে বললে হবে না ঠাকুর, আগে আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করো, আমি তোমার কাছে যা চাইবো তুমি দেবে। রামচন্দ্র বলেছিল, বেশ অঙ্গদ, আমি তোমার মাথা ছুঁয়ে বললাম, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে দেব দেব দেব। অঙ্গদ প্রভুর চরণ দুটো ধরে বলেছিল, প্রভু দিতে যদি হয় তুমি আমার একটাই বর দিও, আমার বাবার
মৃত্যুর প্রতিশোধ যেন নিতে পারি। যে আমার বাবাকে মেরেছে আমি নিজের হাতে আমি তাকে মারতে চাই। ভগবান আশীর্বাদটা দেওয়ার পরে চমকে উঠেছে। কথা দিলাম রাম জন্মাবার আগে বাবা রামায়ণ তৈরি, আশীর্বাদ দিয়েছিল। কথা দিলাম অঙ্গ তোমার বাবার মৃত্যুর জন্য আমি দায়ী, আর কেউ নয়। আমার হাতে বধ হয়েছে। কথা দিলাম আমি নিজের হাতে তোমার হাতে মৃত্যুবরণ করব। তবে এ যুগে নয়, এ দেহে নয়। যেদিন আমি কৃষ্ণ অবতারী দ্বারকাধীরাজ হব, সেদিন তুমি হবে অঙ্গদ জরা ব্যাগ। আর কথা দিলাম আমি তোমার হাতে আমি আমার প্রাণটা ত্যাগ করব। আজকে যখনই কাঁদছে জরা, প্রভু আমার জন্য না, তোমার জন্য নয় জরা। আমি কথা দিয়েছি, আমি কথা রেখেছি। গান্ধারী অভিশাপ দিয়েছি, কথা রেখেছি। আমাকে দেহ ত্যাগ করতে হবে। তো বাবা মানুষ মরে গেলে দেহের সর্বাঙ্গটা পড়ে যায়, কিন্তু একটা জায়গায় পড়ে না। কোন জায়গা? নাভি। এই নাভিটা পড়ে না মানুষের, যেটাকে অনেকে বাড়িতে এনে বাবা মন্দির বানায় বাবা মা স্মৃতির উদ্দেশ্যে, আবার অনেকে গঙ্গার পাড়ে পুঁতে দিয়ে আসে, যার যেমন মনের বাসনা থাকে। তাই নাভিটা পড়ে না। কৃষ্ণের নাভি চন্দন কাষ্ঠে পোড়ানো হলো। মুখাগ্নি করেছিল কে? তৃতীয় পাণ্ডব অর্জুন। মুখাগ্নি করা হলো, কৃষ্ণের দেহটা পুড়ে ছাই। নাভিটা পুড়ল না, নাভিটাকে ভাসিয়ে দেওয়া হলো। প্রভাসিত জলে ভাসানো হলো। আর ওই নাভিটা ভাসতে ভাসতে যে সমুদ্রে আপনারা আমরা পাল্টি খেতে যাই, যেদিন আপনারা জানেন